আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো ঝাল চানাচুর। চানাচুর খেতে আমাদের কার না ভালো লাগে। আর এই চানাচুরটা যদি আমরা বাড়িতেই সুস্বাস্থ্যকর পরিবেশে নিজের হাতে তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয়। তো চলুন দেখে আসি আমি কিভাবে এই চানাচুরটা তৈরি করলাম। চানাচুর তৈরি করার জন্যে আমি প্রথমে এখানে বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। আর অল্প একটু পরিমাণে দিয়ে দেব সয়াবিন তেল। দিয়ে এই সব উপকরণ একটু ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি মেশালাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্ব আসবে। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে বুন্দিয়ার আকারের যে চানাচুরটা হয় ওই রকম বুন্দিয়া টাইপের চানাচুরটা ভেজে নেব। তার জন্য আমি একটা চালনি নিয়েছি। চালনির উপরে বেসন দিয়ে তারপরে আমি বুন্দিয়ার মতো করে শেপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো কেমন শেপে তৈরি হয়েছে। এবারে এগুলো লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এরপরে আমি চিকন চানাচুরটা ভেজে নেব। তার জন্য একটা পলি ব্যাগ নিয়েছি। নিয়ে তার মধ্যে বেসনের গোলাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটি কাঠি দিয়ে একটু ফুটো করে নেব। ফুটো করে নেওয়ার পর দেখুন কীরকম ভাবে শেপটা হয়ে গেল। এবারে আমি এই শেপটাও ভালো মতো ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে আমি লম্বা চিকন চানাচুরটা বানিয়ে নেব ওই একইভাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই চানাচুরটা ভেজে নিচ্ছি। চুলোর জালটা অবশ্যই আপনারা মিডিয়াম লোতে রাখবেন। জাল বেশি রেখে কিন্তু এই চানাচুরটা ভাজতে গেলে পুড়ে যাবে এবং ক্রিস্পি ভাবটাও হবে না। এরপরে আমি ওই পলি ব্যাগটাই একটু মোটা করে ফুটো করে নিয়েছি। নিয়ে মোটা শেপে আমি চানাচুরগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীরকম ভাবে মোটা শেপটা দিয়ে দিলাম। ঠিক এরকম ভাবে আমি এই মোটা শেপের চানাচুরটাও ভেজে উঠিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি কিছু পরিমাণে বাদাম দিয়ে দিলাম। দিয়ে বাদামটাও আমি হালকা করে ভেজে নেব।
হয়ে গেছে বাদাম ভাজা। এবারে আমি অল্প একটু চিড়া ভেজে নেব। চিড়াটাও আমি ভেজে উঠিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার চানাচুরের সব উপকরণগুলো ভাজা। এবারে আমি একে একে সব উপকরণগুলো একসাথে নিয়ে চানাচুরটা মেখে নেব। এই চানাচুরটা দেখে বুঝতে পাচ্ছেন একদম বাজারের কেনা চানাচুরের মতোই প্রত্যেকটা চানাচুরের শেপগুলো হয়ে গেছে। এবারে আমি বড় বড় আকারের চানাচুরগুলো ভেঙে ভেঙে ছোট করে নেব। নিয়ে সব উপকরণগুলোই একটু মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দিলাম নুডলসের মশলা, তারপরে দিলাম 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো। এই সব উপকরণগুলো আমি এবারে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে চারিপাশ আপনারা উল্টে পাল্টে মেখে নেবেন। সো হয়ে গেল বন্ধুরা একদম মুখরোচক স্বাস্থ্যকর চানাচুর। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এরকমভাবে চানাচুর তৈরি করে দেখবেন। এবারে এই চানাচুরটা আমি সংরক্ষণ করব। এভাবে চানাচুর ভেজে আপনারা অনেক দিন ভর এই চানাচুরটা সংরক্ষণ করতে পারেন। আমি একটা কৌটোতে উঠিয়ে নেব। এর সাউন্ডটা শুনে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। সো সকালে সুস্থতা কামনা করছি বন্ধুরা। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।